হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার সেজে গুজে নতুন একটা ব্লগ শেয়ার করবো। বুঝতেই পারছো কোথাও তো একটা যাচ্ছি বলো ঘুরতে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি নিউ টাউন জুতে আমার ছোটোটাকে নিয়ে। তো কোনো দিন তো জু দেখেনি, তো ভাবলাম যাওয়াই যাক, একটু ঘুরে আসা যাক। শীতও পড়েছে, বেশ ভালো লাগবে। তো এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি টোটো করে আমরা। তো চলো যাওয়া যাক। আজকে ব্লগটা পুরোটা দেখতে থাকো, ভীষণই আনন্দ হতে চলেছে, মজা হতে চলেছে, ভালো লাগবে আশা করছি। চলে এসেছি বন্ধুরা, আমি দেখতেই পাচ্ছ একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছি। টিকিট কাউন্টারে গেছে শুভায়ন টিকিটটা কাটতে। আর বেশ ভালোই ভিড়, শীত পড়তে না পড়তে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। আমি ভাবলাম ফাঁকা থাকবে, কিন্তু না, বেশ ভালোই জমজমাটি দেখতে পাচ্ছি। তো আমাদের মতন সবাই কিন্তু ঘুরতে চলে এসছে। আর তোমরা কেন ঘরে বসে আছো? তোমরাও বেরিয়ে পড়ো, ডিসেম্বর তো পড়েই গেল। আর আমার মেয়ে বায়না করছে এই বেলুন নেবে, তাই জন্য আমার মা যাচ্ছে মেয়েকে বেলুন কিনে দিতে, দেখতে পাচ্ছ? তো চলো দেখি কোন বেলুনটা নেওয়া যায়। ওইটা নেবে, কত করে বলছে? এটা কালার নেই, একই কালার। কোনটা? মরাগুলি। তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখি, এখানে ঢুকতে কিন্তু বড়দের 50 টাকা করে টিকিট, আর ছোটোদের মনে 20 টাকা। তো যাই হোক, চলো ঢোকা যাক। আর এটা হচ্ছে হরিণালয় ইকো পার্কেরই পার্ট একটা। তো ইকো পার্কের 6 নম্বর গেটের সামনেই এটা মানে জুটা রয়েছে। তো বেশ ভালো, মানে অ্যাম্বিয়েন্সটা তো আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো ঢোকা যাক। এটা কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5:30-6টা অবধি খোলা থাকে। তো তোমরা কিন্তু ভিজিট করতে পারো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো, এখন দেখছো শুভায়ন টিকিট কাটছে, তখন খুব ভিড় ছিল বলে কাটতে পারিনি। তো চলো এবার ঢুকে পড়েছি। দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর। আর আমরা একটু বিকেলবেলায় এসছি, বুঝতে পারছো, বেশ এখন ভালো লাগছে আরও। আর পাখির দূর থেকে ডাক শোনা যাচ্ছে কিন্তু। তো চলো, মনে হয় সামনাসামনি পাখির সব খাঁচা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে যেরমভাবে পাখির আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে সামনেটা পাখি। আর ওই পারে দেখছো পুরো পার্ক করা, দোলনা বসানো। আর তোমরা কিন্তু আসতে পারো, এই জায়গাটা বেশ বাচ্চা কাচ্চা নিয়ে বেশ ভালোই লাগবে। ম্যাকাও, হ্যাঁ ম্যাকাও পুরো বাইরের দেশের মতো করেছে জুটা। জুটা বেশ ভালো করেছে, একদম বেশ একটা বিদেশ ফিল আছে। এখানে একটা রেড ম্যাকাও, এখানে বসে আছে। এত জালি দেওয়া না, দেখা যাচ্ছে না। আমার মেয়ে ফার্স্ট টাইম জু। হ্যাঁ, ঠিক দেখতে পেয়েছে, এই যে বসে আছে। কি বলছে? চলো চলো, লাগছে আপনাদের জুতে এসে? আপনারা তো আসেননি, তাই জন্য নিয়ে এসেছি। কি পড়ে গেল? ওইটা লাগিয়ে দাও, ওটা লাগিয়ে দাও। তো ঢুকতে ঢুকতে অনেক ম্যাকাও দেখার পর এখানে একটা রেড টেল ব্ল্যাক কাকাতুয়া দেখতে পেলাম। তো তোমাদেরকে না আমি খালি চোখে যেভাবে দেখতে পাচ্ছি, তো এরভাবে জালি দেওয়ার জন্য ক্যামেরায় অতটাও স্পষ্ট তোমরা হয়তো বুঝতে পারছো না। তো তোমরা যদি একবার আসো, তাহলে তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তো আলিপুর জু তো অনেক পুরনো, ওখানে তো সবাই গেছে। তো আমি বলবো এখানেও একবার ভিজিট করো, ভালো লাগবে। কি দেখছো? এই তো এদিকে আসো, এদিকে আসো, বাবুকে নিয়ে ওয়াও, কি সুন্দর ডাকছে। কি কথা বলছে, কথা
অবাক হয়ে গেছে। জিরাফের জায়গাটা কি সুন্দর করে সাজানো, আবার একটা হাইটের মাপার এটা রেখেছে, বেশ ভালো লাগছে। পুরো গার্ডেনিং করা, কি সুন্দর সাজানো। জানি আমি সাজানোটা দেখাচ্ছি। হ্যাঁ খেলে হবে, আমরা এসছি ভাড়া দিয়ে টিকিট কেটে। একটু বেড়া, ও বাবা বেড়া, একটু তোকে দেখি। খাওয়া দাওয়া করছে, স্ন্যাক্স খাচ্ছে এখন। দাঁড়া একটু স্লো হাঁটো তোমরা, একটু দাঁড়াও তোমরা, দাঁড়াও তোমরা দাঁড়াও। ওই পারে জেব্রা আছে, এই তো জিরাফ। মা এখান থেকে দেখা যাচ্ছে জিরাফ। হ্যাঁ না না, বেলুন ঠিক নিজের দায়িত্বে সম্পত্তি ধরে রেখেছে। বেশ সুন্দর করে সাজানো না। এটা জেব্রা আছে, এই যে এই প্লটটাতে, এই যে ওই দিকেরটাতে। এইটাতে কি আছে জানি না, এটাতে কি বাঘ, কুমির না বাঘ, না বাঘ তো জানি না আছে কিনা। জল করা, তাহলে কুমির থাকতে পারে। জায়গাটা কি সুন্দর সাজানো। ওই তো হাঁটাহাঁটি করছে। বাহ কি সুন্দর সাজানোটা তো, সেই কোনায় পুরো বিদেশি। ওই যে দেখতে পাচ্ছ তোমরা গন্ডারটা, কোনা খাম। ও খাবার দিচ্ছে। শিম্পাঞ্জি আছে তো, এই তো ক্রোকোডাইল। ওখানে কুমির। হ্যাঁ কুমিরটা বেশ ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ আমাদের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ চোখটা, ওই যে চোখ। হ্যাঁ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। তো দেখতেই পেলে আমরা কি কি দেখতে পেলাম এতক্ষণে। তো আমরা কিন্তু এখনও জেব্রা দেখতে পাইনি। আমি ভেবেছিলাম ওই প্লটটাতে মনে হয় জেব্রা লেখা, তাই জন্য দেখতে পাবো, কিন্তু না দেখতে পেলাম না। তো এখানেও লেখা মাঙ্কি, মানে ভালো একটা অন্য কোনো জাতের মাঙ্কি। তো নামটা আমার তোলা হয়নি বলে আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক এটাও কিন্তু দেখতে পাইনি, ওই দূর থেকে একটুখানি দেখতে পেয়েছি। এত বড় জায়গায় হয়তো একটাই রয়েছে, তাই জন্য দূরে গিয়ে বসে আছে বলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই হোক এখানেও কিছু দেখতে পেলাম না সেইভাবে। তো আর টাইগারের জায়গাটা এখন আগে, তো চলো যাওয়া যাক। তো দেখি টাইগার দেখতে পারি কিনা। ওই দেখো ঝুলছে, দেখতে পাচ্ছ তো, একদম ছোট্টভাবে দেখা যাচ্ছে ওকে। তো এই যে দেখো টাইগারের স্পটটা, এখানে কাজ চলছে, তো এইখানেও দেখতে পাবো না, তো প্রবেশ নিষেধ লেখা। তো টাইগারের এখন মনে হয় টাইগারের জায়গাটা কাজ চলছে, এখনও আসেনি আর কি বাঘ। তো এলে নেক্সট টাইম আবারও আসবো, মেয়ে একটু হাঁটতে পারুক। তো তোমরা তাহলে কিছুদিন পরেই এসো, আমি ঘুরে যা বুঝতে পারছি এখনও কিন্তু এখানে বাঘ ঠাক কিছুই নেই। তো আমি ফার্স্টে ভেবেছিলাম মনে হয় বেশ বাঘ ঠাক থাকবে, তো এখন অবধি বাঘ ঠাক আসেনি। বাঘ হয়তো আসবে, এই হয়তো এর মধ্যেই চলে আসবে, নাহলে লেখা থাকতো না।
তো যাই হোক এখনও প্রস্তুতি চলছে আর কি। তো এখানটাও কিন্তু কুমির। তো চলো, আমরা তো কুমির দেখেই নিয়েছি এই জায়গাটা, তাই আর ভিড় না করে তো চলো আগে যাই আর কি কি আছে দেখি। সব ফাঁকা, দেখো সব ফাঁকা। এই দেখো সব হরিণ এখানে। এইটা দেখাচ্ছে। আসো 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 আসো। আসো মা, আসো আসো। আসো আসো আসো। হ্যাঁ যাও যাও যাও, চলো 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 যাও। যাও যাও যাও, ধরো ধরো ধরো, চলো চলো চলো। না তুমি এই পাশ দিয়ে যাও। আসো আসো আসো। পুরো ওইদিকে ছিল, ওই দিক থেকে এদিকটা এসছে হেঁটে হেঁটে। দেখো দেখো হাঁটছে, দেখো পাথর কিন্তু পড়ে না যায়। সেটাই তো আমি ঠিক ধরে ধরে যাচ্ছে। চলো 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 চলো, পুতুল পুতুল এই যে মাঠে পড়ে মাঠে পড়ে। আরে ওদের মতন তুই হাঁটতে পারিস না। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই দিদি ভাই দিদি ভাই আসো। ও ওরম দৌড়াতে চাইছে, বুঝেছো? আসো আসো, এই নাও নাও। কিরম হাঁটছে। আসো, এটা নড়বড় নড়বড় করছে, দেখো। আসো আসো, তুমি আসো তুমি আসো। এ পড়ে যাবে, পড়ে যাবে গো। এটা ধরে আছে না, এটা ধরে আছে। এই তুমি এদিকে আসো, ধরো এটা ধরো। চলো এদিকে আসো। এই বেলুন, এই যে বেলুন। সেই ওই মাথা থেকে এই মাথায় এলো হেঁটে হেঁটে। ঠিক এটা নিলই। হ্যাঁ অনেক অনেক হেঁটেছে। মাঠে ছিল, মাঠে 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 মাঠে। এখানে হাঁটো, এখানে হাঁটো, এখানে হাঁটো, হাঁটি হাঁটি করো, হাঁটি হাঁটি। চলো হাঁটি হাঁটি। চলো চলো চলো। এ কাটা কাটা লাগছে, বুঝেছো? এইটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিচ্ছি। নে নে হাঁটো হাঁটো। এখন খেলছিল তো তুমি দেখলে, আর এখন খিদে পেয়ে গেছে, নাহলে কাঁদবে বাড়ি যেতে। খেয়ে নাও খেয়ে নাও, খাওয়াচ্ছি। বাবা এটা ভেঙে যাবে কিন্তু। সব দেখে ফেলেছে, অন্ধকার হয়ে গেছে। ছটায় বন্ধ হয়েছে। এই যে ডিসেম্বরের 1 তারিখ, তার মধ্যে সানডে। একটু ঘুরতে না এলে হয় বলো? তো ভাবলাম ঘরে থেকে কি করবো, একটু ঘুরেই আসি। তো কাছে এটাই ছিল, এই জুটা আমাদের একদম সামনে নিউ টাউনে। তো চলে এসেছি। এটা ইকো পার্কই বলা যেতে পারে, এটা পোর্শন। তো চলো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন কটা বাজে গো? 6:45 বাজে। 5:10। ও 5:10 বাবা, দেখতেই তো সন্ধ্যা হয়ে গেছে। মনে হয় 6:30 বাজে। মনে হচ্ছে 6:30 7:30। হ্যাঁ এরকমই মনে হচ্ছে। গরমকালের এরকম। এইখান থেকে তখন এই গলিটায় ঢুকে গেছিলাম না? ওই কি আওয়াজ, দেখ পাখির, দেখ বাবু পাখি যাচ্ছে, পাখি এখন আমরা চা খেতে দাঁড়িয়েছি। চাটা অতটাও ভালো লাগছে না আমাদের, কিন্তু নিয়ে নিয়েছি তো খেতে হবেই। চাটা ভীষণ কড়া করে ফেলেছে।
আরে অনেকক্ষণ আগে বানানো, ফুটিয়ে ফুটিয়ে শেষ করে ফেলেছি। তোমার মা আবার আগে থেকেই বুঝে গেছে। হ্যাঁ ওরকম কপুটিয়া এত ফুটিয়েছে, ফুটিয়ে ফুটিয়ে পুরো কড়া বানিয়েছে। কপুটিয়া বলবে হাজার পুটিয়া। আমরা একটু লেকের দিকে যাবো ভাবছি, যদি খোলা থাকে। মনে হয় খোলা থাকে। চায়ের কাপ, হ্যাঁ চায়ের কাপ, বড় কাপ দেখতে পাচ্ছি। আমাদের হ্যাঁ তোমাদের সবাইকে দেখা, সবাইকে ব্লগে দেখা যাচ্ছে। ওই যে সুবায়ন ওখানে বাইকে আসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ ঘোরা হয়ে গেল, দেখা যাচ্ছে। অপ্প ঘোড়াই। হ্যাঁ এই বে বসে খোলে না, খোলে না। এই বাগাবুড়ি না বললে হবে না, বকা দাও। বললে আবার কি বললে? বাবাই এই জুজু আমাকে দাও। ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা। এই তুমি কান চেপে রেখেছে আর না ওদের একটু গরমই আছে। চলে এসে বাবাই টুপিটা পরানোই গেল না। হ্যাঁ আর বেশ ঘুরেছে সুন্দর মতো, মানে অল্প সময় ভালো ঘুরেছে। এখন চলে যাচ্ছে বাড়িতে, চিনার পর কবি চলে এসেছি। আর সুবান্ত গাড়িতে আসছে, চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে না তখন মা এসেছিল আমাদের সাথে, তো তখন এসে তোমার সাথে কথা বলা হয়নি। আমরা চা খেলাম এসে, তো চাটা খেয়ে হ্যাঁ তো আমি যখন বেরাচ্ছি, তো কোথায় যাচ্ছি তোমাকে বলছি। তো বাইরে চাটা খেলাম না, হ্যাঁ বাইরে চা খেলাম, তোমাকে বলছি না চাটা একদম ভালো। তো ওই জন্য এসে চা খেলাম। আর আমার মার আজকে ইতু পুজো, সানডে করে ইতু পুজো হয়, তো সেই ইতু পুজোর জন্য মা আজকে খাবে না আমাদের বাড়িতে কিছু, তাই জন্য মা চলে। এই মেয়েটা না এত দুষ্টু মেয়ে, না তোমাদেরকে পরে বলছি। নেবো তো দাঁড়া, চলো সবাই মিলে তো যাচ্ছি। চলো আগে চলে যাও, তো কথা বলছিলাম ওদের সাথে। যা আগে যা, আমি কথা বলে আসছি। তো মা যেহেতু ইতু পুজো, তাই জন্য মা আমার বাড়িতে কিছু খাবে না, মা নিরামিষ পুরো, মা কারোর বাড়ি খায় না, তাই জন্য খাইনি। তা আমরা চাটা করে একটু রেস্ট নিয়ে, বাবু ঘুমোচ্ছিল, বাবুকে খাইয়ে দাইয়ে এখন বেরোচ্ছি হলো শালালার কাছে। তো শীতকাল এলেই তো জানো সবার পাড়ায় পাড়ায় শালালা আসে, আমাদের পাড়াতেও আসে, তোমাদের কাদের পাড়ায় আসে জানি না। তো উনি এখন রাত হয়ে গেছে বলে আসবে না, তাই আমি তাদের বাড়িতে যাচ্ছি। কেননা ওনার আসা অবধি অপেক্ষা করলে সব শাল সোয়েটার বেরিয়ে যাবে ভালো ভালো, তো তাই জন্য আমরা আজকে যাচ্ছি, না মাও যাবে। তো চলো মা চলে গেছে, মাকে আবার ফোন করলাম, এখন বেজে গেছে 7:30। তো চলো যাও, গিয়ে কালেকশন দেখাবো হ্যাঁ তোমাদের যদি পারি। দেখো টুপি তো পরতেই চায় না, হুডির টুপিটা পরিয়েছি, এই জন্য টুপি ছুঁড়ে ফেলে দেয়। চলো যাওয়া যাক, হেঁটে হেঁটে যেতে হবে। অল ওভার ইনি অফ হোয়াইটের মধ্যে এটা অফ হোয়াইট অল ওভার না, এটা শাল। এই সবাইকে খাও, ঘুমিয়ে ঘুমিয়ে মুড়ি খাচ্ছে। তো এই দেখো দেখতে পাচ্ছ, ওটা কী বলো তো, এটা হচ্ছে প্যাড়া আর জয়নগরের মোয়া আছে নিচেরটায়। যেহেতু শীত শীত পড়ে গেছে, আমি শুভানকে বলেছিলাম যে আমার জন্য কিন্তু একটু জয়নগরের মোয়া আর হাঁস সন্দেশ এনো, তো হাঁস সন্দেশটা পাইনি, তো আমার জন্য প্যাড়া নিয়ে এসছে। আর এদিকে ঘুমাচ্ছে, দেখো আজকে টায়ার্ড হয়ে গেছে বেশি। তো যাই হোক আমি এটা এখন খাবো, দেখো আমি খুলছি। আর দেখতে ব্যাপারটা কিন্তু ভীষণই লোভনীয়। তোমরা কারা কারা আমার মতন জয়নগরের মোয়া খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। তো চলো আমি ব্লগটা আর বড় করছি না, আমি এটা একটু এনজয় করি। আর এখানেই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। নেক্সট আবারও নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও। তো চলো টাটা।